তুই বল, যার জন্য আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে গেল, তাকে কি আমি এমনি এমনি ছেড়ে দিতাম? আমি তো সেটা বলিনি ড্যাড। আমরা তো বেশ ছিলাম, তাই না মামনি? কিন্তু একবারও কখনো মনে হয়নি এই কেসটা আবার কখনো রিওপেন হতে পারে। সুতরাং আজ না কোথাও আমার একটু ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, কারণ এই কেসে তদন্ত করতে গিয়ে কোথাও যদি আমি পুলিশের হাতে ধরা পড়ে যাই, আমার যদি কোনো পানিশমেন্ট হয়ে যায়, মাউনি, তখন তোর আর তোর মায়ের কি হবে? তোরা তো একদম একা হয়ে যাবি, কারণ আমার যা কিছু আছে, যা কিছু সব তো তোদের। ড্যাড, আমি তো জানি ড্যাড, আমি জানি তুমি ঠিকই বলেছ। উমার বাবার জন্য আমি আমার ড্যাড এবং মমের সম্মান কখনোই মাটিতে মিশতে দিতে পারি না। চিন্তা করো না ড্যাড, এই নকল সুনন্ত দাসকে দিয়ে আমি এমন চাল চালবো যে উমারা এই তদন্তের ধারে কাছেও ঘেঁষবে না। তোমার আমার আমাদের কারোর ইমেজে কোনো দাগ আমি লাগতে দেব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আমার মামুনি ঠিক তার ড্যাডকে বুঝবে। ড্যাড, ড্যাড, এসব তুমি কি বলছো ড্যাড? শোনো ড্যাড, আমি যেটা করছি সেটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য নয়, আমি আমার জন্যও করছি, নিজের ইমেজ বাঁচাতে করছি, বুঝলে? আমি থাকতে আমার ড্যাড জেলের খানি টানবে, এটা তো হতে পারে না। একটা তুচ্ছ ঘটনার জন্য আমি আমার ক্যাপ্টেন্সি হারাতে পারবো না, কখনোই না। মামনি, এবার কিন্তু এখান থেকে আমাদের বেরোতে হবে, কেমন? কারণ কেউ যদি দেখে নেয় যে আমরা এখান থেকে বেরোচ্ছি, তখন আবার আর একটা সমস্যা হয়ে যেতে পারে। করবো না ড্যাড, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওই সুনন্দ দাসের জন্য তোমার আমার আমাদের কারোর ক্যারিয়ার নষ্ট হতে পারে না। ড্যাড, ড্যাড, তুমি চিন্তা করো না ড্যাড, সুনন্দ দাসের মৃত্যু নিয়ে আমি কোনো তদন্ত হতে দেব না। আমি কথা দিচ্ছি তোমায়। এই নিন একটু মুড়ি আর বাতাসা। বলছি, আপনি এসব খেতে পারবেন তো? মানে আপনি পছন্দ করেন? উমা, এখন কি পছন্দের খাবার খাওয়ার সময়? বাড়িতে একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়েছে, এখন সেটা সলভ করতে হবে।
যত তাড়াতাড়ি হোক মাকে সুস্থ করে তুলতে হবে ওমা। ওরে ও ছুটকি মিষ্টি আম্মা দাদা ব্যাগটা ওমা এসছিস, খুব ভালো হয়েছে মা। ওমা জামাই না জামাই বেঁচে থাকো, বেঁচে থাকো। তা ওকে কিছু ওমা শুধু মুড়ি আর বাতাসা দিয়েছিস, নারকোল করে করে কিছু দিসনি কেন? মিষ্টি আম্মা উনি ওটা দিয়েই খেয়ে নেবেন। বলছি তুমি তো এই 2 দিন আগে গুরুদেবের আশ্রমে গেছিলে, তোমাকে তাড়াহুড়ো করে ফিরে আসতে হলো বলো। এই চুটকি, মিষ্টি আমার জন্য একটু জল নিয়ে আয় তো। না না শোন না, ছুটকিটা এমন করে জানালো না, না এসে কোনো উপায় ছিল না। তা হ্যাঁ রে মা, মার সঙ্গে দেখা করেছিস? মা ভালো আছে তো? পাগলামি আর কিছু? মিষ্টি আম্মা আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে, কে শুনে ফেলবে এক্ষুনি। এটা নিয়ে কথা হবে, আলোচনা হবে, দরকার নেই মিষ্টি আম্মা, পরে এগুলো নিয়ে কথা বলবো। তুমি সবে এসছো, একটু বিশ্রাম নাও। না না আলোচনা করবো না, আলোচনা করবো না। বৌমাকে ঠাকুর তাড়াতাড়ি ভালো করে দিক। ঠাকুর ঠাকুর ঠাকুর। আমাদের তো বৌমা আর শাশুড়ি নিয়ে সংসার, একজনের কিছু হলে আরেকজন তো একেবারে দিশাহারা হয়ে যাবে। উমার মা, ও উমার মা, উমার মা কোথায় গেল? এই তো দিদি, তোমার মা কোথায় গো? ও মা, উমা এসেছিস? তোর মা কোথায় রে? আজকে পুকুর পাড়ে এলো না, দত্তদের বাগানে ফুল তুলতে এলো না, কি হয়েছে রে? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আসলে তুই আর তোর বর তো খুব একটা আসিস না, আজকে হঠাৎ এলি? আসলে আমি ওই ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি তো, সেই খবরটাই মাকে দিতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমার নাতি তো বলছিল উমা দিদি দেশের হয়ে খেলবে, কত নাম যশ হবে, বিশাল ব্যাপার। বাবা, মেয়ে মানুষ হয়ে তুই ব্যাট বল খেলে প্রাইজ পাবি? দিনে দিনে মেয়েরা আরো কত কি করবে গো। তাই রে, তোর খেলার গল্প একটু শুনি না। হ্যাঁ সেই ভালো, তোর মাকে ডাক, 2 কাপ চা করি, তোর সাথে আজকে আমরা জমিয়ে একটু গল্প করি। না 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 না, বৌমা চা বানাতে পারবে না, মানে মানে ওর শরীরটা ঠিক নেই। সে কি গো, কি হলো? এই চলো তো যাই দেখে আসি। না না, তোমাদেরকে যেতে হবে না, আসলে মায়ের শরীরটা খারাপ লাগছিল বলে মা ঘুমিয়ে পড়েছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। যা, ভেবেছিলাম বৌমার হাতে চা খাবো, তার হলো না। চা আমি বানিয়ে দিচ্ছি। ও মা, তুমি জামাই মানুষ, তুমি চা করবে কেন? আমাদেরই তো উচিত তোমাকে চা করে খাওয়ানো। আরে সে পরে খাওয়াবেন, কিন্তু আজকে আমি চা খাওয়াবো। না জানো বৌমা, হ্যাঁ মা। এবার অভি আর রুমার পালা আমাদের উপহার দেওয়ার। এই ওর ঠাকুরপো ওঠো। মা এসো 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 এসো, এসো। না না, বসো বসো বসো, তুমি এখানে বসো। বসো। বৌদি এখানে চলে, সেখানে বসো। মা কি বলছেন শুনেছো? মা কি বলছি? অভি আর উমার কথা, তারা নাকি ফ্যামিলি প্ল্যানিং করবে, তাদের সময় কোথায়? মা, আপনার ছোট নাতি সারাক্ষণ সমাজ সেবা নিয়ে ব্যস্ত, আর তার বউকে তো জানেন, খেলা ছাড়া আর কিছু বোঝে না। ওরা কখন ভাববে এসব? ভাববে না মানে? ওদের ঘাড় ধরে ভাবাবো। আচ্ছা মা, তোমার না সবেতেই বড় তাড়া, জানো তো? আরে উমা সবে তো ইন্ডিয়া টিমে চান্স পেল, আগে কয়েকটা ম্যাচ খেলুক, আলিয়ার মতো নাম করুক, তারপর না ওসব নিয়ে ভেবো। আর তাছাড়া আমাদের অভিজ্ঞতা এখন তেমন কিছু না, না আমি বলছি না যে ও কিছু করে না বা বেকার, সেরকম কিছু বলছি না। অনলাইনে কি একটা চাকরি করে, ওতে কি হয় বলো তো? আর ও যখন দাদার উপর নির্ভর করতে চাই না, বউ বাচ্চা নিয়ে সংসার করতে গেলে তো রোজগারটা ওকেই করতে হবে, নিজেকেই করতে হবে, তাই না? তাই তো। আর তাছাড়া আমাদের অভি এত ভালো পড়াশোনায়, এত সুন্দর কথা বলে, ও কিন্তু চাইলেই একটা ব্যবসা বা একটা ভালো চাকরি করতেই পারে। সে কথাটা অভি শুনলে তো সারাক্ষণ ধরে সোশ্যাল ওয়ার্ক নিয়ে মেতে আছে। এখন তো কানাঘুষে শুনতে পাচ্ছি ওকে রাজনীতিতে নামানোর প্ল্যানও চলছে। কি ছোদ্দা ভাই পলিটিক্সে জয়েন করবে?
মোটেও না, কখনো না। এই চুপ কর, তুই কি বুঝিস রে পলিটিক্সের? যেটা করছো সেটা করো। এসব কি বলছো তুমি ঠাকুরপো? অভির রাজনীতিতে এইসব ভূতোর মাথায় কে চাপাচ্ছে বলো তো? এখনো কেউ চাপায়নি বৌদি, কিন্তু প্রস্তাবও খুব শিগগিরই পাবে। আর অভি তো ইউথ আইকন, ওকে যে দল পাবে তার ভোটার সংখ্যা কতটা বেড়ে যায় বলো তো। আর দেখো না, সব দলগুলো ওকে নিয়ে কিরকম কাড়াকাড়ি শুরু করে। অভিমন্যুবাবু আপনি কি করছেন? আপনি ছাড়ুন, আমি চা করে দেবো। আরে উমা, আমি চা করতে পারি, এটা নিয়ে টেনশন করছো কেন? শোনো, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওদিকটা সামলাও। কোনোভাবে ওরা যেন মায়ের সাথে দেখা না করতে পারে, বুঝেছো? অভিমন্যুবাবু আমি জানি আপনি চা করতে পারেন, কিন্তু এটা কলকাতা না। আমি জানি এটা কলকাতা না, এটা ব্যান্ডেল। আর চা কোথায় আছে যদি একটু বলে দাও। ভগবান, আপনি তো আমার কথাই শুনছেন না। শুনুন, চা কোথায়? দেখুন, এটা তো গ্রামের বাড়ি। এখানে যদি কেউ এসে দেখে বাড়ির জামাই হুট করে রান্না করে ঢুকে চা করতে, সেটা সবাই ভালো চোখে দেখবেন, এটা নিয়ে কথা হবে। ও বাড়ির জামাই চা করছে, এটা নিয়ে কথা হবে না, কিন্তু ওরা যদি মাকে শতভাবে এসে দেখে নেয়, সেটা নিয়ে অনেক কথা হবে। সেটা বোঝার চেষ্টা করো। ওরা কিন্তু একবারই বুঝবে না যে মা একটা মেন্টাল স্ট্রেস দিয়ে যাচ্ছে। ব্রাদার, এটা নিয়ে হাসি ঠাট্টা করবে, দু একটা বাজে কথা। দেখো, ওদের মেন্টালিটি তুমি চেঞ্জ করতে পারবে না, তাই যত তাড়াতাড়ি মায়ের যদি আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই, সেটা ভালো হয়, বুঝেছো? আমি কিছু বুঝতে পারছি না অভিমন্যুবাবু, আমি কি করব? মাকে এই অবস্থায় দেখে আমি সত্যিই ঘাবড়ে গেছি। বাবা মারা যাওয়ার পর এই মানুষটাই আমাদেরকে বড় করেছে, সংসারটা সামলেছে, আমাদের বড়ির ব্যবসাটাকে দাঁড় করিয়েছে। আর আজকে যখন দেখছি এই মানুষটাই নিজে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি সত্যি বুঝতে পারছি না আমি এখন কি করব। তোমার সেটা একমাত্র সাইকিয়াট্রিস্টই বলতে পারবে, আর সেটুকু সময় তোমার দিতে হবে, তাই না? আচ্ছা, এইসব কথা এখন ভেবো না, বুঝলে? তোমার জন্য আমি স্পেশাল চা বানাচ্ছি, এক কাপ খেয়ে দাও কেমন লাগে। না না না, তোরা যাই বল, অভির ওপরে আবার পুরো বিশ্বাস আছে। ও আমাকে কথা দিয়েছে এসব রাজনীতির মধ্যে কোনোদিনই আসবে না। তুমি কোনো চিন্তা করো না বড় বৌমা। চিন্তা তো হচ্ছে মা, আপনার ছোট নাতিকে তো জানেন, মানুষের কাজ করব এই একটা ভাবনাতেই সে পাগল হয়ে রয়েছে। এইসব দিয়ে যদি কেউ ওকে বুঝিয়ে নিয়ে, কি জানি বাবা। আচ্ছা দিদি ভাই, তুমি কেন বলো তো এত টেনশন করছো এখন থেকেই? আচ্ছা, অভি যদি পলিটিক্সে যায়, ও তো সেটা তোমাকেই সবার আগে বলবে, হ্যাঁ? তখন তুমি না হয় ওকে বুঝিয়ে বলো। তাছাড়া অভিকে তো জানোই, ও তো এসব পলিটিক্স পছন্দও করে না, তো ভালোই লাগে না। রুদ্র, হ্যাঁ কোথায় গেছিলিস? এতক্ষণ ধরে ফোন করছি, তোকে ফোনে পাচ্ছি না। ও কিছু ভাবছিস তুই? না মানে আসলে আমি একটু বাইরে। কেন, কোনো দরকার ছিল? 14 বার ফোন করছি কি এমনি এমনি? আচ্ছা, তোরা যে বেড়াতে যাবে বলছিস, তো কোথায় যাচ্ছিস, কি টিকিট কাটা হচ্ছে, কিছু তো বল আমাকে, সব ডেটটা তো ফাইনাল বল, সেই অনুযায়ী তো আমাকে ছুটি নিতে হবে। সে তো ছোটকা, এখন দেখতে হবে কোথায় কি টিকিট পাওয়া যাচ্ছে, সেই মতোই ব্যবস্থা করব। বুঝছো? আচ্ছা তুমি ছাড়ো তো, ওরা ঠিক ব্যবস্থা করে নেবে। এই রুদ্র, আলিয়া কোথায়? চলো আমিও যাবো, চলো। না বলছি তো রুদ্র, জেদ করছো কেন তুমি? না মানে আসলে বাড়িতে নেই। এই তো আমি এসে গেছি। রুদ্র, তুমি শপিং এ যাবে বলছিলে না? এখন আমি ফ্রি, চলো চলো শপিংটা করে আসি। শপিং? এত রাতে? তা শপিং এ যাবে তো একটু বেলার দিকেই যেতে পারতে, এতক্ষণ কোথায় ছিলে? আসলে আমি ড্যাডের সঙ্গে একটু দেখা করতে গেছিলাম, ওই আমি যে ব্র্যান্ডগুলো এন্ডোর্স করি না, সেই ব্যাপারে ড্যাডের সঙ্গে একটু দরকার ছিল আর কি। ও আসলে তুমি বাইরে গেছো, তোমার সঙ্গে রুদ্র যায়নি, আমরা একটু। না আসলে ড্যাড তো আমাকে একা যেতে বলেছিল, তাই। রুদ্রর আবার কি হলো?
এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? একটা কথা বলবো? বলো না। বলছি যে মায়ের এরকম অবস্থা, এই পরিস্থিতিতে কি আমাদের ঘুরতে যাওয়াটা দরকার? গুড কোয়েশ্চেন। দেখো মা, এতক্ষণ আমি ভাবছিলাম যে আমাদের যাওয়া উচিত কি উচিত না, কিন্তু এখন আমার মনে হয় মায়ের ট্রিটমেন্ট করিয়ে এই ট্রিপটাতে আমাদের যাওয়া উচিত। হ্যাঁ দেখো উমা, বোঝার চেষ্টা করো, তোমার উপর দিয়েও তো একটার পর একটা ঝড় যাচ্ছে, আর সামনে তোমার বড় বড় সিরিজ, টুর্নামেন্ট, ম্যাচেস, অনেক প্রেশার। তাই আমার মনে হয় তোমার নিজেকে রিফ্রেশ করে ফিরে আসা উচিত। ফ্যামিলির সাথে বেরোবো, হই হই হবে, এনজয় করবো আমরা, আর দেখবে ফ্রেশ হয়ে যখন তুমি ফিরবে ভালোভাবে ক্রিকেটে কনসেন্ট্রেট করতে পারবে। আর তাছাড়া ওখানে গিয়ে আমার তোমার সাথে একটা দরকারি কাজ আছে। কি কাজ? সেটা ওখানে যাই, তারপর বলবো, বুঝলে? আমরা তো গরম গরম চা, স্পেশালি ফ্রম অভিমন্যু আচার্য, উইথ লটস এন্ড লটস অফ লাভ। চাই চাই গরম চাই। ওখানে কি ওনার আমার সাথে কি দরকারি কাজ থাকতে পারে? কি নিয়ে কথা বলবেন উনি আমার সাথে? ওই বাড়ি নিয়ে? হতেও পারে। বিয়ের পর থেকে তো আমি সংসারটা একদম মন দিয়ে করতে পারিনি। এখন মায়ের শরীর খারাপ বলে এই বাড়িতে চলে এলাম, আর অন্য সময় খেলা নিয়ে ব্যস্ত থাকি। না না, উনি কিছু বলার আগে আমি নিজেই ওই বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলবো। আমাকে ক্রিকেটটাও ভালো করে খেলতে হবে, আর সংসারটাও আমাকে ভালো করে করতে হবে। তবেই তো আমি ওই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারবো। এনিওয়ে, শুধু তুমি যখন বলেছো বেড়াতে যাওয়ার জন্য আজকে শপিং করতে যাবে, তখন আমরা আজই শপিং করতে যাব। ওকে, চলো রেডি হবে। চলে আন্টি, আমরা তাহলে রেডি হয়ে আসি। যাও, চলো। একটা জিনিস লক্ষ্য করেছো ঠাকুরপো? আলিয়া কিন্তু অনেক বদলে গেছে না? দেখুন মা, এই যে সবাই মিলে বেড়াতে যাওয়া হবে, আলিয়ার কত উৎসাহ, ও কি সুন্দর সবাইকে নিয়ে একসঙ্গে, অথচ ও মাটা কেন যে এমন। ছাড়ো না বৌদি, এখন এসব কথাগুলো বলে কি লাভ বলো তো? এমনি যে উমার মা অসুস্থ, সেই নিয়ে আমরা সবাই খুব টেনশনে আছি। আরে সে তো আমিও শুনেছি ঠাকুরপো, ওনার নাকি খুব শরীরটা খারাপ, কিন্তু কি হয়েছে সেটা তো একটু আমাদের জানানো উচিত ছিল। সে মেয়ের কি সে খেয়াল আছে? ঠিকই বলেছো। একটা তো ফোনও করলো না, না উমা একটা ফোন করেছে, না অভি। কি বলবি বল? দুটো বড় বড় ছেলে মেয়ে, তাদের কোনো দায়িত্ববোধ নেই যে বাড়িতে সবাই চিন্তা করছে, একটা খবর দিই। চায় গরম চায় গরম চায় গরম, জামাইয়ের হাতে স্পেশাল চা রেডি। আরে নিন 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 নিন, এবার খেয়ে বলুন কেমন হয়েছে। আরে খান খান। হ্যাঁ, চা খান, খেয়ে বাড়ি চলে যান, আবার পরে একদিন আসবেন। ভালো, কি বলবি, যেটা পুরুষ মানুষের হাতে চা বানানো। সত্যি কিন্তু বড্ড ভালো হয়েছে। চুটকি, যা তো তোর মাকে ডাকতো, একটু জামাইয়ের নামে একটু সুখ্যাত করে যাই। মা মা তো মানে ওই যে বললাম না, শরীর খুব খারাপ, মানে বৌমা দেখা করতে পারবে না। কি এমন শরীর খারাপ হলো যে বিছানা ছেড়ে উঠতেই পারবে না?
দিদি তোমার মাকে বলুন জামাইয়ের হাতের এক কাপ চা খেতে, শরীর চাঙ্গা হয়ে যাবে। যা চুমকি, যা তোর মাকে ডেকে নিয়ে আয় তো। বলছিলাম আপনারা যখন বলছেন তখন আমার শাশুড়ি মাকে আমি চা বানিয়ে নিশ্চয়ই খাওয়াবো, কিন্তু আজকে খাওয়াবো না। মানে শুনলেন তো উনি ঘুমোচ্ছেন, আর কারো ঘুম ভাঙিয়ে তাকে চা খাওয়ানো উচিত না, তখন মাথা গরম হয়ে যায়। তাই পরের দিন চা বানিয়ে খাওয়াবো। এখন আপনারা খান প্লিজ। না না, আপনারা চা খেয়ে আজকের মতো বাড়ি যান। ও ঠাম্মি, এত বারবার বাড়ি যান বলো না, সন্দেহ করবে তো। আমি বলছিলাম কি, আপনারা বসে আরাম করে চা খান, আমি বরং একটু মাকে দেখে আসি। মা দুর্গা, অভিমন্যুবাবু এই দিকটা সামলে দিয়েছেন, তুমি দেখো মা, মায়ের দিকটা যেন আমি সামলাতে পারি। উমা, ও মা, উমা, উমা, বাবা এসছে, বাবা এসছে। উমা, হ্যাঁ আওয়াজ শুনলাম যে, বাবা। কি হলো, চুপ করে আছিস কেন? দেখ না, নিশ্চয়ই বাবা এসেছে, জানিস তো? ওই মোপেডে করে হর্ন বাজাতে বাজাতে যেরকম গেটের মধ্যে ঢুকতো, যেরকম আওয়াজ হতো না, ঠিক সেরকম আওয়াজ শুনলাম। গিয়ে দেখ তোর বাবা এসেছে, যা। ভুল শুনলাম না রে, আসেনি না? হায় ভগবান, এ কি দেখলাম? এ তুমি কি পড়েছো গো? ও বউ, শাখা, সিঁদুর। ও উমার মা, তোমার কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি যে সদবাসে যে বসে আছো? ও দিদি, তাহলে বলো না, ব্যামোটা শরীরের নয় মাথার, তা না হলে এই সর্বনাশ কেউ করে?